হ্যালো বন্ধুরা, আমি 4:26-এ উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, কারণ আমি আজ যাব শ্বশুর বাড়ি। তাই বেরিয়ে পড়লাম, মা বাবারে প্রণাম করে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তারপর মা বাবার সাথে কিছু ছবি ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম, কারণ আমার মায়ের শরীর খারাপ ছিল, তাই দেখতে এসেছিলাম। মনটা খুব খারাপ লাগছিল। এদিকে বাবা স্কুটি বার করে নিয়েছিল, কারণ স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। মনটা খুব খারাপ লাগছিল, মা কাঁদছিল বলে। তারপর বাড়ির দিকে তাকালে মনটা খুব খারাপ লাগছিল। তারপর বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন 5:45-এ। তারপর ওখানে যে দেখছি দিশা বৌদি, বাপিদা, ভাইপো, ওদের সাথে দেখা। তারপর ট্রেন চলে এলো। ট্রেনেই চেপেই আমরা সিট পেয়ে গেছিলাম। ট্রেন পুরো ফাঁকাই ছিল। শান্তাকুলু আমার ভাইপো, আমি ওকে ভালোবেসে শান্তাকুলু ডাকি, আমার পাশেই বসে গিয়েছিল। তারপর ওর সাথে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম। ও মামা বাড়ি যাচ্ছে তারকেশ্বর, আমি যাব কৃষ্ণনগর শ্বশুর বাড়ি। তারপর ও ট্রেনে যাই দেখছিল তাই নেব করছিল, সব কিছু এক একটা করে নিয়েছিল। তার জন্য আমি ওকে ভুলাচ্ছিলাম যাতে ও আর না বায়না করে। যাই দেখছিল তাই নেব করছিল। বৌদি বারবার বলছিল আমার বাবার বাড়ি চলে চলো তারকেশ্বর, কিন্তু আমার শ্বশুরবাড়ি কিছুগুলো কাজ ছিল থাকার কারণে আমি কিছুক্ষণ পরই নামবো শেয়ারা বাজারে নেমে গিয়েছিলাম। এরপর ওরা তারকেশ্বরের বাসে, আমি নবাবহাটের বাসে চাপবো। নবাবহাটের বাসে চেপে একটাও সিট ফাঁকা নেই, খুব ভিড় ছিল। কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে নামলাম। নেমে কিছু খেয়ে দিয়ে আবার নবদ্বীপ অবধি বাসে চেপে গিয়েছিলাম। কিছুক্ষণ পর কৃষ্ণনগরের বাসে চেপে গৌরাঙ্গ সেতু পেরাচ্ছিলাম। এরপর কৃষ্ণনগরে নেমে পড়েছিলাম। রানাঘাটের বাসে ধরে আমি চলে যাব বকুলতলা। এখানে কোনো ক্ষেতই ফাঁকা থাকে না, কলা বাগান, আম বাগান, লিচু বাগান, সব প্রতি ক্ষেতেই কোনো না কোনো চাষ হচ্ছে। শাশুড়ি মা ফোন করেছিল, এদিকে শাশুড়ি মা আমার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। অবশেষে পৌঁছালাম শ্বশুর বাড়ি 12:30টায়। 5:30টায় বেরিয়ে 12:30টায় 7 ঘন্টা জার্নি অবশেষে সমাপ্ত হলো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।